15 জানুয়ারির মধ্যে হচ্ছে না জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ফেব্রুয়ারির মাসের মধ্যে সবার হাতে তুলে দেওয়া হবে নতুন বই। বিকেলে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। এ সময় মাহফুজ আলম বলেন, জাতীয় নির্বাচনের সময় বলা হয়নি, তবে জনভোগান্তি কমাতে আগে স্থানীয় নির্বাচনের কথা ভাবা হচ্ছে। আরও জানাচ্ছেন এআর বাদল। জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতির অংশ হিসেবে 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ ছাত্র জনতা। কর্মসূচির নাম দেয়া হয় মার্চ ফর ইউনিটি। 15 জানুয়ারির মধ্যে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার দাবি থাকলেও তার সম্ভব না হওয়ায় সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সবার সাথে আলোচনা করে দ্রুত তারিখ জানানো হবে। শিক্ষার্থীদের দাবি 15 জানুয়ারি ছিল, কিন্তু সরকার যে জায়গাটি চাচ্ছে যে সবার সাথে যেহেতু কথা বলতে হবে, কিছু সময় বৃদ্ধি হতে পারে, কিন্তু এটা দেরি হবে না। কিভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে অথবা ঘোষিত হবে সেই সম্বন্ধে সরকার আগামী সপ্তাহের মধ্যেই সবার সাথে পরামর্শের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি জানাবে। তিনি বলেন, কোনো মাজার, সুফি সাধক বা গানের অনুষ্ঠানে হামলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আরো বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচন হলেও জাতীয় নির্বাচন সংস্কার সাপেক্ষ। কিন্তু নির্বাচন বিষয়টা তো এরকম না যে আমরা আগামী মাসে দিয়ে দিচ্ছি বা 3 মাস পরে দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু কোনো সময়সীমা বলিনি। লোকাল গভর্নমেন্ট ইলেকশন হলে আমরা জনগণের কাছে নাগরিক সেবাগুলো দ্রুত পৌঁছে দিতে পারবো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বই ছাপাতে যে বাধা ছিল তা দূর করা হয়েছে। 2026 সাল থেকে বছরের প্রথম দিনেই সবাই বই হাতে পাবে। পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন, সবার হাতে। এআর বাদল, RTV, ঢাকা।